অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, আমরা চাই আরো উন্নত হোক এবং উন্নতর দিকেই যাচ্ছে। সুতরাং সেটা মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম চালাবে। আমরা আপত্তি কার কাছে জানাবো? কারণ একটা নিষিদ্ধ সংগঠন, তার সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সেই সময় নেই সেটার মানে জবাব দেবার। কিন্তু আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা এর আগে আমাদের বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে আমরা সবসময় বলেছি যে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনারা দেখেছেন সেই দিনই ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনের নতুন হাই কমিশন তিনি এসেছেন, ওনার সাথে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, অনেক ভালো আলোচনা হয়েছে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে না। এটা তো ভারত সরকার করছে না প্রোগ্রামটা, অনুষ্ঠান তো ভারতে হচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করবো, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। যখনই তাদের সাথে আমাদের কোনো এক্সচেঞ্জ হচ্ছে, দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সেই বিষয়টি আমরা আমাদের তরফ থেকে ক্লিয়ার করছি। অবশ্যই আমরা ক্লিয়ার করছি। সুতরাং এটা ভারতে যেহেতু এখন এরা আশ্রিত আছে, পলাতক আছে, এটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে এবং এটা বাংলাদেশের সরকারের ইটস নট আওয়ার প্রেরোগেটিভ টু। আমি মনে করি যে বাংলাদেশের মানুষও চায় না, বাংলাদেশও চায় না যে মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও নেতিবাচক হোক। আমরা চাই আরও উন্নত হোক এবং উন্নতর দিকেই যাচ্ছে। সুতরাং সেটা মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম চালাবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশে একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, এখন জনগণের ভোটে নির্বাচিত। আমরা প্রথম দিনই যখন আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, আমি প্রথম দিনই বলেছিলাম যে বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। বাংলাদেশ সবার সাথে সম্পর্ক রাখবে নিজেদের স্বার্থ ঠিক রেখে, বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষিত রেখে। আমরা সবার সাথে বিনিয়োগ হবে, সবার সাথে সম্পর্ক থাকবে, সব দেশ এখানে এসে ইনভেস্টমেন্ট করবে, সেটাই আমরা চাই। আমাদের বাংলাদেশের যেটা এখন ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেটার জন্য আমরা সকল দেশের সাথে যোগাযোগ রাখবো। ভারত, চীন সবার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, সব রকম সম্পর্ক থাকবে।